হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এসআইআর আতঙ্ক ছিল সবাই। এসআইআর নিয়ে এসআইআর নাম আসবে কি আসবে না, এসআইআর নাম এলো কি এলো না, এসব নিয়ে সবাই আতঙ্কিত ছিল। এবার আমি তোমাদের নতুন ভাবে দেখাচ্ছি এসআইআর এর নাম এসেছে কি না, তুমি কিভাবে বুঝবে বা কিভাবে চেক করবে এসআইআর এর নাম এসেছে কি না আসেনি, কি তোমার নামটাও বাদ হয়ে গেল এসআইআর থেকে, কিভাবে বুঝবে? কিন্তু দেখতে গেলে কিন্তু পুরোটা ভিডিও স্টেপ বাই স্টেপ গাইড করলে অবশ্যই দেখতে পাবে। আর স্কিপ করে দেখবে না, ঠিক আছে? কারণ স্কিপ করে দেখতে গেলে তুমি একটা স্টেপ যদি ভুল করে দাও তাহলে কিন্তু ঠিক খুঁজে পাবে না। তাই জন্য বলছি যে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। খুব অল্পর মধ্যে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা তোমার এশায়ের নাম আসবে কি আসবে না, এ টু জেড সব বুঝিয়ে দেবো। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ভিডিওটা দেখেছো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো আর ভিডিওটি কেমন হয়েছে, আর কি টপিকে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। সে ফোন থেকেও দেখতে পাবে এবং ডেস্কটপ থেকেও দেখতে পাবে। তো আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি যেহেতু একটু ভালো হয় তার জন্য। তো সবার প্রথমে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা ওখানে সার্চ করব, ক্রোম ব্রাউজারে সার্চ করব, এই জায়গাটাতে সার্চ করব ভি ভোটার, চলে এসেছে ভোটার সার্ভিস পোর্টাল, সার্চ করতে হবে। তুমি দেখে নেবে প্রথমে একটি লিঙ্ক খুলে যাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেবে, তারপর দেখবে এমন একটি পেজ খুলে আসবে, ঠিক আছে? তো সাধারণত সবাই তো এতদিন তো অনেকেই ট্রাই করে দেখেছো, অনেকে ভিডিও দেখেছো, না দেখা না এখানে সার্চ করলে দেখা যাচ্ছে তোমার নাম এসআইআর লিস্টে আছে কি নেই, অথবা অনেকে অনেক রকম পদ্ধতিতে বলেছে এসআইআর লিস্ট কিভাবে চেক করবে, আবার তোমার ট্র্যাক করার স্ট্যাটাসও বলেছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরোটাই একদম নতুন এবং ইউনিক ভাবে, পুরোটাই টোটালটি পুরোটাই এসআর এর নাম আছে কিনা তুমি কিভাবে জানতে পারবে, তোমার নাম বাদ বাদ পড়ে গেছে সেটা কিভাবে জানতে পারবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমরা সবার প্রথমে চলে আসবো সাইন আপ। এই যে এখানে সাইন আপ বা লগ ইন, তো আমি সবার প্রথমে লগ ইন করে নেবো যেহেতু আমার সাইন আপ করা আছে। যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করে সেখানে নর্মালি প্রসেস হচ্ছে যেটা মোবাইল নাম্বার যাবে, সেখানে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে গেলে আহ, হয়ে যাবে। তো আমরা সবার প্রথমে এখন লগ ইন করবো। তো লগ ইনে আমরা ক্লিক করে লগ ইন করে নিতে হবে। সবার প্রথমে লগ ইন করে নিতে হবে, তো লগ ইন পেজে আমরা ক্লিক করলাম। তারপরে দেখো বন্ধুরা এমন একটি পেজ খুলে যাবে, ঠিক আছে? এমন একটি পেজ খুলে যাবে, এখানে লগ ইন করতে হবে প্রথমে। তো এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, তারপর ক্যাপচার কোডটি সেখানে করে নিতে হবে। যদি বা তুমি ক্যাপচার কোডটি বুঝতে না পাও তাহলে এই জায়গাতে রিফ্রেশ করে ক্যাপচার কোডটি রিফ্রেশ হয়ে যাবে, তারপরে নাম্বারটা ফিল করে এখানে আবার ক্যাপচার কোডটি এখানে ফিল করে তারপরে ওটিপি জেনারেট করে নিতে হবে। তো চলো আমরা সর্বপ্রথমে নাম্বারটি ফিল করে নিই, নাম্বারটি ফিল করে ক্যাপচার কোডটি ফিল করে নিই। আমাদের ক্যাপচার কোডটি ফিল হয়ে গেছে, এবার আমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করে নিলাম, তারপরে দেখবে এমন একটি পেজ খুলে যাবে। তো এইখানেও আমাদেরকে ওটিপিটা বসাতে হবে। তো আমি এখানে আপাতত এখানে আমার ওটিপিটা বসিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, আমার এবার ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে নেব। ওটিপিটা বসানোর পরে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে, ভেরিফাই ক্লিক করে দিলাম। তারপরে দেখবে বন্ধুরা এখানে তোমার লগ ইন হয়ে গেছে, এই জায়গাটা তোমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? জায়গাটা লগ ইন হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ এখানে করতে হবে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এসআইআর
নাম উঠেছে বা আমাদের এসআইয়ের নামটা আছে বা আমাদের নামটা বাতিল হয়নি, আমাদের পরিবারের সবার চেক করে নিতে পারো এই টপিক থেকে। তো সবার প্রথমে চলে আসবো, দেখো ডাউনলোড ই রোল আছে তো, হ্যাঁ, সেখানেও থেকে কিন্তু চেক করা যায়, কিন্তু আমরা এখান থেকে চেক করব না, তাই তো? কি বন্ধুরা, একটু ঘাবড়ে গেছিল, সেম টপিক বলে দিলাম আমি, কিন্তু আমরা এখান থেকে চেক করব না। তো আমরা কোথা থেকে চেক করব? চলে আসবো একটু স্ক্রল করে, বা এই যে দেখো এখানে ইপিক ডাউনলোড আছে, ইপিক ডাউনলোড, এখানে আমরা ক্লিক করতে হবে। ইপিক ডাউনলোডে আমরা ক্লিক করে নিই, তারপরে প্রসেসগুলো দেখাবো বন্ধুরা, কন্টিনিউ থাকো। আশা করি তোমাদের এটা ভিডিওটা খুব হেল্পফুল হবে, খুব সুন্দর হবে, তোমাদের যে এতদিন আতঙ্কে হয়েছিলে সেটা আতঙ্কটা কেটে যাবে। মানে ক্লিক করবে, তারপরে দেখবে এমন একটি পেজ খুলে গেছে, এমন একটি পেজ খুলে যাবে। এখানে ইপিক নাম্বার, নিম্ন ফর্ম নাম্বার, ঠিক আছে তো, এখানে এই দুটো বেরিয়ে আসবে। এপিক নাম্বার তোমার যে পুরাতন ভোটার কার্ডের নাম্বার আছে, ঠিক আছে তো, সেটা এখানে বসাতে হবে। তোমার পুরাতন ভোটার কার্ডের না যেটা নাম্বার আছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। বা নতুন যারা ভোট করেছো তাদের তো কোনো ব্যাপারই নেই, বা তারা যদি কর্তৃত্ব তাদের যদি নাম এসে থাকে বা ইয়ে থাকে, তো ঠিক আছে, তো ফর্মে রেফারেন্স নাম্বার থাকবে, যারা এসআইয়ের ফর্ম জমা দিয়েছো, ঠিক আছে, যারা এসআইয়ের ফর্ম জমা দিয়েছো বা নতুন ভোটার করেছো, তাদের ফর্ম রেফারেন্স নাম্বারটা থাকবে, সেই ফর্ম রেফারেন্স নাম্বার লাগবে, অথবা তোমার এপিক নাম্বার যদি থাকে তাহলে এপিক নাম্বারটি লাগবে। তো চলো আমাদের এখানে এপিক নাম্বারটা আমরা ফিল করে নিই। তো বন্ধুরা, এবার তোমাদের যেটা নাম্বার আছে এপিক নাম্বারটা বসিয়ে নেবে। আমার এপিক নাম্বারটা আমি বসিয়ে নিলাম। এবার এখানে সিলেক্ট স্টেট দেখে নেবে, এখানে সিলেক্ট স্টেট আছে, সেখানে ক্লিক করতে হবে। সিলেক্ট স্টেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমার স্টেটটা সিলেকশন করে নিতে হবে। তো যেহেতু আমরা সিলেকশন করে নিই সিলেক্টেড স্টেট করে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে সার্চ করে নিতে হবে। এখানে সার্চ করে নিলে দেখবে এমন একটি পেজ খুলে যাবে, এমন একটি পেজ খুলে যাবে। সবার প্রথমে তোমার এপিক নাম্বার, এখানে এপিক নাম্বার দেখবে, এখানে এপিক নাম্বারটা পেয়ে যাবে দেখতে। তারপরে তারপরে তোমার নাম, তারপরে তোমার রিলেটিভের নেম, যেহেতু ফাদার মাদার যেটা একটু রিলেটিভের নেম, গার্জেন নেম যেটা, তোমার স্টেট, তারপরে এসি মানে অ্যাসেম্বলি যেটি আছে তোমার সেটা দেখাবে, তারপরে মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারপর ইমেল আইডি, যদি ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল আইডি। তুমি যদি এসআইয়ের ফর্মে যদি যেগুলো ডিটেলস ফিল করে থাকবে সেসব জিনিসগুলো দেখাবে। তারপরে তোমার যদি ফোন নাম্বার অ্যাটাচ করা না থাকে, ঠিক আছে, তাহলে যদি অ্যাটাচ করে না থাকে তাহলে এই ৮ নম্বর ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে নেবে। সেটা যদি দেখতে চাও তোমরা তাহলে আমি কমেন্টে বলবে আমাকে, আমি এর ভিডিওটা একটা বানিয়ে দেবো তোমাদের জন্য। তো এবার এখানে দেখবে প্লিজ অথেন্টিকেশন ইউজিং পাসপোর্ট ভেরিফিকেশন, ওটিপি ভেরিফিকেশন, নট স্লিপ ইজ নট, দিস ইজ রেজিস্ট্রেশন ফর মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এখানে সেন্ড ওটিপি বলে একটি অপশন থাকবে। তো বন্ধুরা, এখানে সেন্ড আমরা এখন করে নেব কি, সেন্ড ওটিপিতে আমাদেরকে ক্লিক করে দেখতে হবে, ঠিক আছে, আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে নেব, সেন্ড ওটিপি।